পবিত্র ফলহারিণী অমাবস্যায় নৈহাটির বড়মার মন্দিরে একই কাণ্ড ঘটল, যা দেখে চমকে উঠবেন আপনিও। প্রিয় বন্ধুরা, 2026 এবছর নৈহাটির বড়মার মন্দিরে এই ফলহারিণী অমাবস্যায় হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হয়েছে। তারই মাঝে যা যা ঘটেছে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন করুন। আশা করি আপনাদের এমন কিছু বিরল দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন তার কিছু নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকের এই পবিত্র রজনী মানে অমাবস্যার নিস্তব্ধ আকাশে যখন চারিদিক ঢেকে আছে গাঢ় অন্ধকারে, ঠিক তখনই জাগ্রত হন আদ্যাশক্তি মহামায়া। বাংলার বুকে বহু প্রাচীন শক্তিক্ষেত্রের মধ্যে এক অপর ভক্তের নাম, সেটা হচ্ছে নৈহাটির বড়মা। যুগ যুগ ধরে এই নৈহাটির বড়মা কিন্তু ভক্তদের মনের মাঝে জায়গা করে নিয়েছে। আর আজকের এই বিশেষ পর্বে আপনাদের জানাবো ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য, তার আধ্যাত্মিক তাৎপর্য ও তন্ত্র সাধনের গভীর রহস্য, এবং বড়মার মন্দিরের এই রাত্রির অলৌকিক পরিবেশ এবং দিনের মধ্যে যা যা ঘটে আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। চলুন তাহলে এর বিশেষ কাহিনীটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। ফলহারিণী শব্দের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক গভীর তত্ত্ব। ফল কথার অর্থ হচ্ছে কর্মফল, আর হারিণীর অর্থ হচ্ছে যিনি হরণ করে, যিনি ভক্তের সমস্ত পাপ পুণ্য দুঃখ অশুভ কর্মফল দূর করেন। তিনি হচ্ছে ফলহারিণী কালী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই পবিত্র ফলহারিণী অমাবস্যা। শাস্ত্রমতে এই রাত্র হলো শক্তি সাধন এবং এক আধ্যাত্মিক গুপ্ত ও মহাশক্তিধারার সময়। এই রাতে মা কালীর আরাধনা করে এবং জীবনের বাধা কষ্ট অশান্তি দূর করে মানুষের অন্ধকার থেকে আলোর দিশা পান, এটা ভক্তদের মনের বিশ্বাস। প্রিয় বন্ধুরা, আমিও কিন্তু আজ চলে এসেছি নৈহাটির বড়মার মন্দিরে। ঠিক এর পাশাপাশি কিন্তু তারাপীঠ, দক্ষিণেশ্বর এবং বিভিন্ন মায়ের মন্দিরে কিন্তু এই ফলহারিণী অমাবস্যা মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। ভক্তদের মনের মধ্যে একটা আশা যে এই ফলহারিণী অমাবস্যায় যদি তার প্রিয় ফলটি সে খাবার বরণ করে এবং সে যদি সেটা মানত করেন, সেটা যদি করে থাকে তাহলে তার মনের ইচ্ছা পূরণ হয়। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা ছুটে এসেছে নৈহাটির বড়মার মন্দিরে। প্রিয় বন্ধুরা, এই নৈহাটির বড়মার মন্দিরকে কেন্দ্র করে রয়েছে অনেকের অনেক অভিযোগ। প্রিয় বন্ধুরা, আশা করি নতুন সরকার রাজ্যে এসেছে, সমস্ত অভিযোগের অবসান ঘটবে এবার। দূর দূরান্ত থেকে ভক্তরা শুধুমাত্র মাকে একবার দর্শন করবার জন্য এবং একটু মন ভরে পুজো দেওয়ার জন্য কিন্তু ছুটে আসে। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন এই মানুষগুলোকে দেখে রাখুন, এদের সঙ্গে কিন্তু বড়মার সরাসরি কিন্তু কানেক্টিভিটি আছে। মজা করে বললাম। যাই হোক, এদের কাছে আপনারা মানত করতে পারেন। যাই হোক, এই মানত জিনিসটা আমার কাছে খুব একটা যে সুবিধার জিনিস এটা আমি বলবো না। মা আমাদের প্রত্যেকের মনের ইচ্ছা জানেন, আমাদের কোনটা কি প্রয়োজন মা তিনি স্বয়ং, আমরা তার সন্তান, মা তো স্বয়ং জানেন। তার জন্য আলাদা করে মানত করে দয়া করে এই মানে কিছু কিছু ম্যানেজমেন্ট রয়েছে, তাদেরকে বিশেষ কোনো সুবিধা পাইয়ে দেবার কোনো দরকার নেই। মাকে দু হাত ভরে আপনি পুষ্পাঞ্জলি দিন, মাকে ভক্তি ভরে চোখ বন্ধ করে মাকে পুজো দিন এবং মাকে সাধনা করুন। মা আপনার মনের আশা পূর্ণ করবে। কেননা হচ্ছে মা আমাদের মহাজননী, তিনি আমাদের এই ধরিত্রী, আমরা তার সন্তান, আমাদের মনের ইচ্ছা তিনি জানেন। তার জন্য বিভিন্ন রকমভাবে বিশেষ মানুষকে সুবিধা দেবার জন্য মানত করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি কিছু প্রয়োজনই হয়, মাকে পুজো দিন এবং এখানে ভান্ডারা করুন, অসহায় মানুষদের মুখে সেই প্রসাদ তুলে দিন। তাহলেই হবে আপনার মাকে পুজো দেবার সঠিক তথ্য এবং সঠিক আরাধনা। তার জন্য আপনি যদি ডালা ডালা শাড়ি, ডালা ডালা আপনি যদি বিভিন্ন কিছু দিয়ে দেন, সেগুলো দেখবেন পাশে পাশে কোনো একটা কাপড়ের দোকানেই হয়তো আপনার সেই ডালা সেই শাড়ি কিন্তু চলে গেছে। যাই হোক, এই কথাগুলো আজ বলাটা আমার জরুরি মনে হয়েছে, তাই বললাম। এই ঘটনাটা আপনারাও জানেন, তার জন্য বলছি মাকে পুজো দিন মন ভরে। আর যদি ভান্ডারা করতেই হয়, অসহায় মানুষদের মুখে প্রসাদ তুলে দিন। প্রিয় বন্ধুরা, এই অমাবস্যা মানেই আমরা কি মানি বলুন তো? অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যেই কিন্তু মানুষ খুঁজে পায় আলোর পথ। ফলহারিণী অমাবস্যা শেখায় মানুষ যতই ভুল করুক, মায়ের চরণে আত্মসমর্পণ করে তিনি কিন্তু সন্তানদের ক্ষমা করে দেন। এই তিথি শুধুমাত্র পুজো নয়, এটি হচ্ছে একটি মহান যে আমাদের মনের মধ্যে যে ভাব প্রকাশ করার একটা সুন্দর মুহূর্ত।
অনেক সাধক রয়েছে, তিনি বিশ্বাস করেন তাঁরা যে এই রাতের ধ্যান জপ এবং নাম সংকীর্তন মায়ের আরাধনার মধ্যে দিয়ে কিন্তু এই শক্তি কিন্তু মায়ের কাছ থেকে আমরা কিন্তু চেয়ে নিতে পারি। তন্ত্রশাস্ত্রে এই রাতকে বলা হয় সিদ্ধির রাত। যেমনভাবে আমরা দেখেছি কৌশিকা অমাবস্যা, যদিও বা কৌশিকা অমাবস্যা এবং এই ফলহারিণী অমাবস্যার মধ্যে অনেক ফারাক রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন রয়েছি ঠিক বড়মার মন্দিরের প্রবেশ পথে। যদিও বা এখানেও রয়েছে অন্য অন্য মন্দিরের মতন, এখানেও কিন্তু রয়েছে ভিআইপি দর্শন। সত্যি এটা জেনে খুব অবাক লাগে যে মায়ের স্থানে দর্শন করতে আসব, সেখানেও ভিআইপি ব্যবস্থা। যদিও বা আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে এই ব্যবস্থাটা কিন্তু নেই। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রত্যেকের মতো আপনি গিয়েও কিন্তু দর্শন করতে পারবেন। যতই ভিআইপি আসলে কি হয়, হয়তো 4-5টা সিকিউরিটি দেয় তাদের সঙ্গে করে নিয়ে আসার, কেননা তারা হচ্ছে সিকিউরিটি পেয়ে থাকে, এটা তাদের রেসপেক্ট। আর এই সমস্ত মন্দির এবং অনেক জায়গায় আমি দেখেছি যেখানে কিন্তু ভিআইপি দর্শনের নামে বেশ কয়েকটা বড় অঙ্কের টাকা তোলা হয়। যাই হোক, এই ব্যবস্থাটা আশা রাখবো বর্তমান সরকারের কাছে, এই ব্যবস্থা যেন ম্যানেজমেন্টকে তোলা হয় এবং এই ব্যবস্থাটা কিন্তু বন্ধ করা হয়। মন্দিরের মধ্যে আপনি কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ করতে পারবেন না, যদিও বা মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ করা উচিতও নয়। কিন্তু আপনি যদি ভিআইপি হন, আপনারা কিন্তু মন্দিরের মধ্যে ক্যামেরা সেলফি সবটাই তুলতে পারবেন। তবে কি বলুন তো, ভগবানের সঙ্গে সেলফি না তোলাটাই ভালো, কেননা এটা কিন্তু ঠিক নয়। প্রিয় বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক অলৌকিক ঘটনা। এই পবিত্র তিথিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে দেবীরূপে পুজো করেছিল, যা ইতিহাসে ষোড়শী পুজো নামে পরিচিত। সেই রাত্রি ছিল ভক্তি, ত্যাগ ও মাতৃশক্তির এক অপূর্ব মিলন। এই ঘটনার পর থেকেই ফলহারিণী অমাবস্যা আর মহামনিত্য হয়ে ওঠে বাংলার আধ্যাত্মিক জগতে। গঙ্গার পাড়ে ঐতিহ্যবাহী শহর এই নৈহাটি, আর সেই শহরের হৃদয়ে অবস্থিত এক জাগ্রত দেবী বড়মা। নৈহাটির বড়মার মন্দির শুধু একটি মন্দির নয়, এটি হাজার হাজার ভক্তদের বিশ্বাস, আশ্রয় এবং অনুভূতির কেন্দ্রবিন্দু। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে সত্য হৃদয়ে প্রার্থনা করলে, পবিত্র ভক্তিভরে প্রার্থনা করলে মা কাউকেই খালি হাতে ফেরান না। ফলহারিণী অমাবস্যার রাতে এখানে দেখা যায় যে বিভিন্ন রকমের পথে বিভিন্ন ভক্তদের ভিড় এখানে উপচে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধুমাত্র একবার মাকে দর্শন করবার জন্য এবং একটু পুজো দেবার জন্য ভক্তিভরে। ধূপের গন্ধে ভরে ওঠে চারিদিকে, শঙ্খধ্বনি আর ঘণ্টার ধ্বনির আওয়াজে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। হাজার হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে বড়মার মন্দির। কেউ জপ করছে মায়ের নাম, কেউ ধ্যান করছে, কেউ বা কান্না করছে, দু চোখে অঝরে জল পড়ছে, কেউ বা আবার গণ্ডি কাটতে কাটতে সেই গঙ্গা পাড় থেকে ছুটে আসছে বড়মার মন্দির পর্যন্ত। এটা হচ্ছে ভক্তি এবং ভক্তের মধ্যে যে মিলন, সেটাই বোঝা যায় এই বড়মার মন্দিরে আসলে। আপনি আজ পাবেন নৈহাটি স্টেশন থেকেই কিন্তু এই বড়মার মন্দিরের যে আধ্যাত্মিকতার যে পীঠস্থান, সেটা আপনি কিন্তু নৈহাটি স্টেশন থেকেই আপনি বুঝতে পারবেন। কিবা বাচ্চা কিবা বড়, প্রত্যেকের মুখে একই নাম, বড়মা। পশ্চিমবঙ্গের বুকে বড়মা এখন যেন বেশ নামডাক হয়ে উঠেছে। মায়ের নাম গোটা দুনিয়াতেই আছে, কিন্তু বড়মা হালে বেশ কয়েক বছর হয়েছে বড়মার নাম কিন্তু বেশ বেড়েছে। সোশ্যাল সাইট এবং বিভিন্ন সেলিব্রিটিদের আগমন এখানে কিন্তু বছরের বিভিন্ন সময় হয়ে থাকে, আর আমাদের কাছেও কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভক্তরা তার জন্য কিন্তু প্রচুর এই স্থানে ছুটে আসে এবং লোকাল কমিউনিটিদের কিছু কিছু ব্যবসার বিভিন্ন রকমভাবে, কেউ খাবারের দোকান, কেউ বা ফুল, বেলপাতা এবং ধূপ, অনেক রকমের ডালির দোকান কিন্তু এখানে বিজনেসের বেশ বড় একটা জায়গা হয়ে উঠেছে, রুজিরুটির একটা জায়গা হয়ে উঠেছে। আজকের এই আধুনিক জীবনে মানুষ ক্রমাগত ক্লান্ত। মানুষের অশান্তি, দুশ্চিন্তা ও প্রতিযোগিতা সব কিছু যেন মানুষের ভিতর থেকে ভেঙে দিচ্ছে। ঠিক এই সময় ফলহারিণী অমাবস্যা আমাদের মনে করিয়ে দেয় যে আত্মার শান্তির বাইরে জগতে নয়, আমাদের এই আত্মার মধ্যেই, আমাদের এই হৃদয়ের মধ্যেই শান্তি, সুখ সমস্ত কিছুই লুকিয়ে রয়েছে। তার জন্য আপনাকে যে বিশাল ধনী হতে হবে এর কোনো মানে নেই। মন থেকে আপনার দুঃখ কষ্ট কাউকে না জানিয়ে মায়ের কাছে এসে হাত জোর করে জানান, ভগবান কৃষ্ণের কাছে গিয়ে হাত জোর করে জানান, দেখবেন আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট নিমেষের মধ্যে লীন হয়ে যাবে।
অনেকে বর্তমান সময় ডিপ্রেশনে চলে যায়। আমি বলবো ডিপ্রেশনে না গিয়ে বিভিন্ন মন্দিরে যান। আরে ভাই, ডিপ্রেশনে গিয়ে কি হবে? মন্দিরে যান, মায়াপুরে আসুন, দক্ষিণেশ্বর যান, তারাপীঠ যান, বড়মার মন্দিরে আসুন, বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে আসুন, মন দেখবেন শান্ত হয়ে যাবে। আপনি যখন দুঃখ কষ্টেতে ক্লান্ত হয়ে পড়েন তখন চলে আসুন শ্রীধাম মায়াপুরে, দু বাহু তুলে হরিনাম কীর্তন করুন, সন্ধ্যা আরতির সময় নৃত্য করুন। দেখি তো, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মনের মধ্যে কোথায় লুকিয়ে আছে সেই দুঃখ, যে ডিপ্রেশন, সব যেন নিমেষের মধ্যে লীন হয়ে যাবে। অহংকার ত্যাগ হয়ে যাবে, মনের অন্ধকার দূর হয়ে যাবে এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এই সমস্ত কিছু দূর করতে গেলে। ফলহারিণী মানে শুধুমাত্র পাপ ক্ষয় নয়, এটি মানুষের অন্তরের পরিবর্তনের এক প্রতীক। অনেক ভক্ত বলেন বড়মার মন্দিরে এলে এক অদ্ভুত শান্তি অনুভব করা হয়। কেউ চাকরি পেয়েছে, কেউ অসুস্থ থেকে মুক্তি পেয়েছে, আবার কেউ জীবনের কঠিন সময় থেকে নতুন পথ খুঁজে পেয়েছে মায়ের আশীর্বাদে। বিশ্বাস আর ভক্তিতেই এখানে সবথেকে বড় শক্তি। ফলহারিণী অমাবস্যা বিশেষভাবে করা হয় মা কালীর পুজো, হোমযজ্ঞ, নাম সংকীর্তন, রাত্রিব্যাপী জাগরণ এবং প্রসাদ বিতরণ। আপনাকে অবশ্যই বলবো, আপনি পুজো অর্চন যাই করুন না কেন, সেই প্রসাদ ভক্তদের মধ্যে এবং অভুক্ত মানুষের মধ্যে বিতরণ করলে সেই সেবাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তার জন্য আপনাদের কাছে বারবার আমি এই অনুরোধটা জানিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, এই অমাবস্যার রাত যতই গভীর হোক, সূর্যের আবার উদয় হবে। ঠিক তেমনই জীবনের অন্ধকার একদিন কেটে যাবে, নতুন সূর্যের উদয় ঘটবে। মা ফলহারিণী আমাদের শেখায় কখনো আশাহারা হতে হবে না, কখনো আশাহারা হয়েও না। মায়ের কৃপা থাকলে এবং ভগবানের কৃপা থাকলে সব দুঃখ, সব সমাধান, সব অশুভ শক্তি একদিন দূর হবেই হবে। আজকের এই পবিত্র ফলহারিণী অমাবস্যা মায়ের কাছে একটাই প্রার্থনা, সকল জীবের সুখ, শান্তি, ভক্তির ভাবের আবির্ভাব ঘটুক এবং মায়ের প্রতি ভক্তি আসুক। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন। আমাদের এই ভিডিওর মাঝে আপনাদের কিন্তু নৈহাটির বড়মার বিভিন্ন দৃশ্য আপনাদের দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মায়াপুরের আশেপাশে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত প্রোগ্রাম ফেস্টিভ্যালগুলো হয়ে থাকে, প্রত্যেকটা স্থানে যায় এবং সেই স্থানে গিয়ে গিয়ে তাদের এবং আপনাদের দর্শন করায় সেই স্থানে ফেস্টিভ্যালগুলো কেমন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন নৈহাটির বড়মার মন্দিরে গঙ্গার পাড় থেকে এই সমস্ত মায়েরা তারা কিন্তু গণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে পৌঁছে যাচ্ছে। কি ভাবছেন এদের কষ্ট হচ্ছে না? দেখুন, মায়ের প্রতি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা থাকলে এই কষ্টটা যেন কোনো রকমই কোনো ক্লান্তি আসে না। এটাই হচ্ছে ভক্ত এবং ভগবানের মাঝে যে ভক্তির বহিঃপ্রকাশ, সেটা এখানে আসলেই আপনি দেখতে পারবেন। যদি সময় সুযোগ হয় এই ফলহারিণী অমাবস্যায় একবার দক্ষিণেশ্বর যাবেন, যদি পারেন তারাপীঠেও যাবেন। দেখুন, তারাপীঠ মায়ের মন্দিরটা কিন্তু একটা কি বলবো, কিছু মানুষ গিয়ে সেই জায়গাটা কিন্তু খুব জঘন্য করে তুলছে। মানুষ ভাবে তারাপীঠ যাওয়া মানেই একটু বোতল খেতে হবে, একটু নেশা করতে হবে। দেখুন, মা হচ্ছেন পরম বৈষ্ণবী, তো তার সামনে এই সমস্ত কাণ্ডকলাপ না করাটাই বেটার। এই কথাগুলো আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে। দেখুন, যেটা সত্যি, যেটা বাস্তব, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আপনাদের ভালো না লাগলে ভিডিওটি আপনি এড়িয়ে যেতে পারেন। তো আজকে যে এই ফলহারিণী অমাবস্যা, যদিও বা শনিবারে গেছে, আজকে ভিডিও রবিবারে পোস্ট হচ্ছে, তো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই জয় মা কালী, জয় বড়মা লিখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বড়মার মন্দিরে আপনি কি কখনো এসেছেন? যদি এসে থাকেন অবশ্যই জানাবেন। এবং এবার আপনাদের বলে রাখি, এই নৈহাটির বড়মার মন্দিরে আপনি কেমনভাবে আসবেন। দেখুন, নৈহাটির বড়মার মন্দির চেনেন না এমনটা হতেই পারে না, তবে অনেকেই আছে চেনে না, তাদের জন্য একটু জানিয়ে রাখি। এখানে আসা কিন্তু খুবই সোজা, এতটাই সোজা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। ধরুন আপনি শিয়ালদার দিক থেকে আসবেন, সোজা হিসাব, শিয়ালদার দিক থেকে আপনি সরাসরি চলে আসবেন নৈহাটিতে, যে কোনো ট্রেন ধরবেন, এদিকে
শিয়ালদা থেকে আপনি গেদে লোকাল ধরতে পারেন, কৃষ্ণনগর লোকাল ধরতে পারেন, শান্তিপুর লোকাল ধরতে পারেন, লালগুলা ধরতে পারেন, যে কোনো ট্রেন কিন্তু আপনি ধরতে পারেন এই নৈহাটিতে আসার জন্য। এবার ধরুন আপনি গেদে, এদিকে রানাঘাট, বগুলা, এদিকে কৃষ্ণনগর এই সমস্ত স্থান থেকে আসলে, গেদের দিক থেকে আসলে গেদে লোকাল ধরবেন, নৈহাটিতে নামবেন। রানাঘাট থেকে আসলে যে কোনো গেদে লোকাল, কৃষ্ণনগর, লালগোলা যে কোনো ট্রেন ধরতে পারেন। এছাড়া আপনি যদি কৃষ্ণনগর দিক থেকে আসেন বা লালগোলার দিক থেকে আসেন তাহলে তো একটাই ট্রেন, নৈহাটিতে নামতে হবে। আর আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন ব্যান্ডেল থেকে নৈহাটিতে আসতে হবে। নৈহাটি স্টেশন থেকে নেমে 1 নম্বর দিয়ে বেরিয়ে আপনি কিন্তু পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই মন্দিরে। পায়ে হেঁটে আপনার টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। টোটোতে উঠলে 10 টাকা নেবে, বড়মার মন্দিরের একদম সামনে আপনাকে নামিয়ে দেবে। তবে বিশেষ বিশেষ পুজো অর্চনের সময় টোটোওয়ালাগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অন্য দিক দিয়ে আনতে পারে, এবং সবথেকে সোজা পায়ে হেঁটে যদি আপনি আসতে পারেন খুব অল্প টাইমের মধ্যে চলে আসতে পারেন। গরম পড়েছে, চিন্তার কোনো কারণ নেই, সঙ্গে জলের বোতল রাখবেন এবং গ্লুকোজ এবং ওআরএস রাখার চেষ্টা করবেন, ঠান্ডা পানীয় রাখার চেষ্টা করবেন, ছাতা ক্যারি করতে ভুলবেন না। প্রচণ্ড গরম পড়ছে বড়মার মন্দিরে, পুরো পুজোর দিনগুলোকে কিন্তু প্রচুর ভিড় হয়। বছরের বিভিন্ন সময় প্রত্যেকটা সপ্তাহে, ফেস্টিভ্যাল ছাড়া, আপনি ফেস্টিভ্যাল বাদ দিন, ফেস্টিভ্যাল ছাড়া যে কোনো দিনে যদি আপনি আসেন তাও কিন্তু এখানে প্রচুর ভিড়ভাট্টা হয়। তার জন্য বলছি যে আপনারা যদি একটু শান্তি মতন বড়মাকে দর্শন করতে চান তাহলে কোনো ফেস্টিভ্যাল ছাড়া আসবেন, কোনো পুজোর ডেট ছাড়া আসবেন, দেখবেন একটু ফাঁকা আছে। বিশাল ফাঁকা যে পাবেন এমনটা নয়, একটু ফাঁকা আছে। তবে বিশাল বৃষ্টি বর্ষার মধ্যে আসলে পরে আরও একটু ফাঁকা পাবেন, প্রাকৃতিক দুর্যোগ থাকলে সেই সময় সাধারণত দূর দূরান্ত থেকে মানুষ আসে না। আমি সাধারণত চেষ্টা করি যেদিন একটু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেদিন টুক করে চলে আসি, তাহলে কি হয় বলুন তো, তাহলে পরে এতটা ভিড়ভাট্টা হয় না। প্রিয় বন্ধুরা, আপনাদের আমি এটাই দেখানোর চেষ্টা করছি। এখানে যে কথাটা লেখা আছে, কি যে কথাটা বর্তমান সময়ে সেটাকে বদলাতে হবে একটু হলেও। যাই হোক, আমাদের যেটা সেটা আমাদেরই, সেটা অন্য কারণ নয়। আপনে আচারে ধর্ম, অপরে শেখাও। যাই হোক, ম্যানেজমেন্টের মধ্যে কিছু অসাধু ব্যক্তিত্বরা অবশ্যই লুকিয়ে আছে, যাদের জন্য কিন্তু এই ম্যানেজমেন্ট এবং বড়মার মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম এবং অনেক কিছু কিন্তু বেশ প্রবলেমদায়ক। প্রিয় বন্ধুরা, আপনাদের বলবো যে ম্যানেজমেন্ট এখানে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার, এবং এখান থেকে মন্দিরে তো যথেষ্ট পরিমাণে আর্নিং হয়, সেই অনুমানে রক্ষণাবেক্ষণ খুবই কম। তো প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার বা এই জাতীয় জিনিস রাখা উচিত, যাতে সাধারণ ভক্তদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এবং এখানে ব্যবস্থা করা উচিত পুজো দেবার জন্য, যে বিভিন্ন, কারণ এখানে বিশেষ তিথিতে প্রচুর ভিড়ভাট্টা হয়, তার জন্য বিভিন্ন রকম টোকন সিস্টেম বা এখানে যে পরিমাণে ভিড় হয় সেটা কিন্তু করা উচিত। না হলে পরে এখানে প্রচুর দোকানপাট রয়েছে, সেই দোকানপাটগুলোকে বেচাকেনা পর্যন্ত বন্ধ হয়ে যায় এখানে লাইনের জন্য। যাই হোক, আপনারা কিন্তু আবার ভাববেন না সেই দোকানগুলোকে থেকে আমি টাকা নিয়েছি প্রমোশনের জন্য। অ্যাকচুয়ালি বলছি কি বলুন তো, এখানে যদি আমার দোকানও থাকতো আমারও তো একটু খারাপ লাগতো বলুন, কারণ এরকমভাবে প্রত্যেকটা লাইনটা দোকানের সামনে দিয়ে গেছে, পুরো গঙ্গার তীর পর্যন্ত, ভাবতে পারছেন? তাহলে মানুষ পুজো দেবে কি করে? আর অবশ্যই মায়ের পুজোর যে সঠিক টাইম, এই সমস্ত জিনিস একটু ভালোভাবে প্রতিনিয়ত আমাদেরকে আপডেট এবং এই ভক্তদের মাঝে সেগুলো বিভিন্ন রকমভাবে প্রকাশ করা উচিত, না হলে ভক্তরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের নজরে রাখা উচিত। দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাইন, মন্দির থেকে সেই চলে গেছে গঙ্গার তীর পর্যন্ত। ভাবুন তো, এরা কখন পুজো দেবে, কখনই বা বাড়ি ফিরবে? ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে না আসলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তো এরা আসেন, তো এদের তো একটু প্রবলেম হয়। যাই হোক, আপনাদের বলবো যে আপনারা এই পুজোর তিথিগুলোকে অবশ্যই দেখুন। মা আপনাকে প্রতিটা তিথিতে বলে কথা না, মা আপনার পুজো যে কোনো মুহূর্তেই কিন্তু নিতে পারে। তার জন্য কিন্তু আপনার যে তিথিতে এসেই পুজো দিতে হবে এমনটা কিন্তু নয়। যদি আপনি পারেন অবশ্যই আসবেন। দেখুন, আমি কাউকে বারণ করছি না, তবে বলছি কারণ অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন, তো প্রচণ্ড গরম পড়েছে, আপনার শরীর খারাপ হতে পারে, যে কারণে আপনাদের জন্যই কথাটা বললাম। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ প্রতিনিয়ত চেষ্টা করে যে আপনাদের মাঝে সুন্দরভাবে ধর্মীয় স্থানের সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরবার জন্য। হরে কৃষ্ণা, জয় মা বড় মা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। আর এর মধ্যে যদি সময় সুযোগ হয় অবশ্যই আপনারা শ্রীধাম মায়াপুরে আসবেন। আমি শ্রীধাম মায়াপুরেই থাকি, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। এরপর আমাদের বেশ কয়েকটা গ্রুপ ট্যুর রয়েছে, পানিহাটি
চিরাদধি উৎসব রয়েছে, সেখানেরও কিন্তু সুন্দর সুন্দর আপডেট আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা দর্শন করতে পারেন। পানিহাটি চিরাদধি উৎসব ইস্কন মন্দির দ্বারা পরিচালিত, ওখানে রয়েছে রাঘব ভবন এবং আরও কয়েকটা জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের সামনে এক্সপ্লোর করব খুব তাড়াতাড়ি। তার আপডেটগুলো